হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ভাদ্র মাসের আজকে লক্ষ্মী পুজো। তো সকাল থেকে প্রায় কাজ সমস্ত সারা হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন ধোয়া, সমস্ত কাজ সেরে এখন ভাবলাম ব্লগটা আমি স্টার্ট করি। যেহেতু একলা হাতে সমস্ত কাজ সামলাতে হয়, তো সেই জন্য সকাল থেকে সকাল থেকে আর কি স্টার্ট করতে পারি না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আর আজকেই হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। তো ব্রাহ্মণ আসবে, লক্ষ্মী পুজো হবে। আজকে যে হাঁড়িতে ঠাকুর তোলা আছে সেই ঠাকুর নামিয়ে আজকে ব্রাহ্মণ দিয়ে পুজো হবে। তো কার কার বাড়িতে এই পুজোগুলো হয় আমাকে জানিও কমেন্ট করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো, সমস্ত কাজ সারা হয়ে গেছে। তো এখন আমি স্নান করব, কারণ বলেছে পাশের বাড়িতে পুজো হচ্ছে, ব্রাহ্মণ চলে এসেছে। আমি তাড়াতাড়ি করে পুজোর জোগাড়গুলো করে দিই স্নান করে, কারণ ব্রাহ্মণ আসলে পুজো হবে, তো আবার দেরি হয়ে যাবে। আবার অন্য পাড়ায় চলে গেলে তখন বেলা 2টো বেজে যাবে পুজো হতে। অতক্ষণ কি না খেয়ে থাকা যায়? একেই তো জানো আমি অসুস্থ, ওষুধ খাই, ওষুধ খেতে পাবো না, খাবার খেতে পারবো না। তো চলো তাড়াতাড়ি স্নানটা করে আসছি।
তো বন্ধুরা দেখো, এক নিঃশ্বাসে তখন থেকে কাজ করছিলাম। আর এখন ব্রাহ্মণ ঠাকুর অন্য বাড়িতে গেছে পুজো করতে, কারণ আমার বাড়িতে এসেছিলো, তখন আমার জোগাড় করতে পারিনি আমি। তো এখন সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, আর ব্রাহ্মণ ঠাকুরও পাশের বাড়িতে পুজো করছে, এক্ষুনি আসবে। তো চলো পুজোটা করাই, আমার প্রচণ্ড কাজের চাপ। তার আগে আমার বাড়ির পুজোগুলো আগে সেরে নিই। যেমন আছে গোপালকে স্নান করাবো, গোপালকে সেবা দেব। তারপর আমার ওপরে আছে আরও ঠাকুর, তো সেই ঠাকুরের পুজো করব। তো চলো আগে গোপালকে স্নান করিয়ে সেবাটা দিয়ে দিই। ओम मीनो दाम याद ओम मीनो दाम याद सर्वोच्च मालक के द्वारा ओम मालक के द्वारा ओम मीनो दाम याद सर्वोच्च ओम मालक के द्वारा ओम मालक के द्वारा ओम मीनो दाम याद सर्वोच्च
ওম মা লক্ষ্মী দেবায় নমঃ, মা লক্ষ্মী দেবায় নমঃ, ওম নমো নারায়ণ দেবী সর্বভূতেষু। আর কোনো ঘর নাই তো? না। ঘর আছে? হ্যাঁ, আসবেন। এই যে তোমাদের ব্যবহারগুলো কিছুগুলো এবারে বুড়ো মানুষ, এবারে এত দূর কষ্ট করে যাওয়া, দিয়ে সকালে হেঁটে হেঁটে গেল। তাহলে কত কষ্ট। ঘরটি দুপুরবেলা আছে না কি? পুজো সারা হলো, আমি নিজে বাড়ির পুজোগুলো সব কিছু করেছিলাম, আর ব্রাহ্মণ এসে শুধু লক্ষ্মী পুজোটা করেছে। আর এখন আমি এসেছি রান্নাঘরে, আর আজকে ভাত রান্না হবে না, আজকে আটা হবে, মানে লুচি লুচি হবে, আর ঘুগনির জন্য যে আলু কেটে রেখেছি ঘুগনি হবে। আর জানি না এখন কি হবে, কারণ হচ্ছে তোমার দাদাভাই বাজার থেকে এখনও আসেনি। তো চলো, প্রচণ্ড গরম লাগছে, আর 11টা বেজে গেছে, এখন বাচ্চাদেরকেও খেতে দিইনি, আর আমি তো নিজে খাইনি। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা চাপাই। তো বন্ধুরা দেখো, এখন বাজছে 3টা, আর এখন আমি খেতে বসেছি, এতক্ষণে খেতে বসেছি। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে আর এই কাজ সারছিলাম সমস্ত কিছু, এখন বাজে 4টে, আর এখন আমি ভাবছি রিলস বানাবো। তো সেই জন্য এই যে একটা শাড়ি বের করেছি, এই শাড়িটা পরে আজকে রিলস বানাবো। আর এদিকে মেয়ে যাচ্ছে, আজকে হচ্ছে শিক্ষক দিবস, তো সেই জন্য এই যে মেয়ে রেডি হচ্ছে, আর আমি এখন যাব ভিডিও বানাতে। আজকে এমনিতে একটু অসুস্থ লাগছে, কারণ আজকে টাইমে কোনো খাওয়া দাওয়া হয়নি, সকাল থেকে পুরো খাওয়া দাওয়া হয়নি, একদম খেয়েছি 3টার সময়। পুজো হয়েছে, তারপরে সমস্ত খাবার করেছি, তারপর খেয়েছি। আজকে ভাত খাবো না, যেহেতু তোমাদেরকে বললাম, তো আটা খেয়েছি, তো সেই জন্য আরও বেশি খারাপ লাগছে, আর এই অতিরিক্ত গরমে প্রচণ্ড খারাপ লাগছে। তো যাই হোক, চলো এখন আমি রিলস বানাবো, তো একটু রেডি হই, তারপরে আসছি। তো দেখো, এখন আমি রিলস বানাবো বলে একটু সাজুগুজু করেছি, তো চলো এখন কয়েকটা রিলস বানিয়ে নিই, তারপর আসছি। মানে দুপুরে যে খাবার করেছিলাম আজকে, যেহেতু তোমরা জানোই যে আজকে ভাত তো আমরা রান্না করিনি, তো এখন আমি একটু ডালিয়া বানাবো, কারণ আমি আর ময়দা খেতে পারছি না, আমার খুব খারাপ লাগছে। তো সেই জন্য তোমার দাদা ভাইকে ডালিয়া আনা করিয়েছি, এই যে, তো ডালিয়াটা এখন একটু বানাবো। এই যে একটু আলু কেটেছি, আর এই মুগ ডাল, আর ডালিয়া একটু বানাবো। তো চলো ডালিয়াটা বানিয়ে নিই। তো বন্ধুরা চলো, এরপর আমরা খাওয়া দাওয়া করবো, আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নেক্সট একটা কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসছি। আজকের মতো টাটা।